আজকে ভীষণ মন খারাপ। তার কারণ হচ্ছে আমার পার্সেলটা, সামনে যে পার্সেলটা দেখতেছেন এটাই হচ্ছে মেইন একটা কারণ আমার মন খারাপের। এই পার্সেলটা আনতে গিয়েছিলাম, তো ভাবছি যেহেতু বের হয়েছি বাজার করে নিয়ে যাই, 1 মাসের বাজার তো লাগে আমার। অনেকদিন ধরে বাজার করা হয় না, প্রায় 10-15 দিন ধরেই মানে বাইরে যেতে পারি না, যার কারণে বাজারও করা হয় না। মেয়ে মানুষ সবসময় তো আর বের হওয়া সম্ভব না। কারণ আজকে তো এই পার্সেলটা আমাকে আনতে হবে। এটার মধ্যে কিন্তু আপনাদের শাড়ি, পছন্দের শাড়িগুলো এর আগেও আনছিলাম, দেখছেন যে 200 অর্ডার দিয়েছিলাম, এখান থেকে আসতেছে 30 পিস করে। আজকে 30 পিস আসছে, গত 2 দিন আগে 25 পিস আসছিল। তো ভাবলাম যেহেতু বের হয়েছি আজকে কিছু বাজার করি, বাজার করে নিয়ে যাই। এটা ভাইবা প্রায় 2000 টাকা একটা রুই মাছ কিনলাম, চাল কিনছি, ডাল কিনছি, টুথপেস্ট, শুকনো মরিচ, আলু, তারপর আর কি কি কাঁচা বাজার, সবজি টবজি, লাউটাও, কাঁচা মরিচ এগুলো কিনছি। তো কিনা একটা বড় ব্যাগে নিছি, নেওয়ার পর ভাবছি যে রিক্সার মধ্যে রাইখা আমি গেছিলাম এই পার্সেলটা আনতে। তো আইসা দেখি না রিক্সার মধ্যে পার্সেল, মানে সদার ব্যাগটা আছে। পার্সেলটা নিলাম, এক পাশে সদার ব্যাগ, এক পাশে রাখছি। তো পরে আর মানে নিচের দিকে তাকানো হয় নাই, রিক্সায় উঠা সামনের দিকে যাই, আবার হাতে ফোন ছিল। এমন সময় কলও আসতেছিল যে এটার যে টাকাটা বিকাশে দিতে হবে ওই ব্যাপারে কথা বলতেছিলাম। দেন আর খেল নাই যে নিচে যে ব্যাগ রাখছে এগুলো দিকে তাকানোর কথা আমার একদম মনেই নাই যে তাকায় দেখি। বাসার সামনে আসছি, যেই রিক্সা থেকে নামলাম, 2টা ব্যাগ তো নিবো, 2টা ব্যাগ নেওয়ার কথা, এইটা নিলাম, ওই ব্যাগটার সাথে নাই, সদার ব্যাগটার সাথে নাই। মানে রাস্তায় পড়ে গেছে। চিন্তা করা যায়, মানে সাথে সাথে মানে এতটা মন খারাপ হয়েছিল। কারণ আমার কাছে রুই মাছ অনেক ফেভারিট, আমি একদম পছন্দ করি। অনেকগুলো দোকান দেখা তার জেতা মাছটা নিচে লাফাই ছিল। তো প্রথম ভাবছিলাম 2 কেজি ওজনের একটা মাছ নিবো, কিন্তু পছন্দ হয়ে গেছে বড় মাছ। পরে আমি একটু বাড়াই নিছি যে 2000 টাকা আসছে, আসুক, সমস্যা না, আমার 1 মাস তো কিনতে হবে না, নিয়ে যাই একবার। এত দূরে বাজার, আমাদের এখান থেকে বাজারে যাইতে প্রায় 200 টাকা রিক্সা ভাড়ি লাগে, এত দূরে বাজার। তো এই জন্য মনটা অনেক খারাপ ছিল এতক্ষণ। কি হবে আর মন খারাপ। এখনো কিন্তু আমি যে বাইরে গেছিলাম, আমার সাজটা এখনো মুছি নাই, এখন আমি ওই সাজেই আছি। যে লাইভে চলে আসলাম, এখন তো ড্রেস দেখাতে ওই মন খারাপ নিয়ে যদি বসে থাকি তাহলে তো আর শাড়ি সেল হবে না। শাড়ি নিয়ে চলে আসলাম, আপনাদেরকে দেখাবো। তো এটা হচ্ছে মেন কারণটা। এই পার্সেলটা সামনে থেকে ওইটার কথা মনে নেই, কারণ 2টা পার্সেল ছিল। তো এটা রিক্সা একদম জায়গা হচ্ছিল না, ছোট রিক্সা তো দেখা যায় চাপাচাপি করে নিয়েছিলাম সাইড থেকে, ওইটা পড়ে গেছে, বুঝতে পারিনি। ওটা তো বড় ব্যাগ ছিল সদাই, যেহেতু 1 মাসের। তো এই জন্যই মনটা অনেক খারাপ। আর মন খারাপ করে কি হইব, যাক, কোনো যদি গরিব মানুষ পায় থাকে তাহলে তো দোয়া করবো, খাইয়া এতে আমার সার্থক। কোনো গরিব মানুষ যেন পায়, কোনো রিক্সাওয়ালা যদি পায় তাতেও আমি সার্থক। কারণ গরিব মানুষের একটা মাছ কিনতে গেলে অনেক চিন্তা ভাবনা, অনেক মানে হয়তো ওদের অনেকে কিনতে পারে না। আজকে যদি আমার এই হারানো রুসিলা দিয়ে যদি কারোর পেটে 1 পিস মাছও যায়, এতে আমার অনেক শান্তি, দোয়া তো পাবো। তো যাই হোক, মন খারাপ করে লাভ নাই, মন খারাপ করে কি হবে। আর পার্সেল দেখাই, শাড়ি দেখাই। আপনারা যে যে শাড়িগুলো বেশি বেশি কমেন্ট করেন সেই শাড়িগুলো এখন দেখাবো। এই এই পার্সেল দাম থেকে আজকে বাজারটা হারাইছে। আসলে একা হাতে এত কাজ করা যায় না, যে দায়িত্ব। আবার পার্সেল রেডি করতে হবে। কেউ কেউ এটা 5 দিন আগে অর্ডার দিচ্ছেন শাড়িগুলো, বলতেছেন আবার আসতে হবে কেন, কারণ শাড়ি শেষ হয়ে যায়। আপনারা তো দেরি করে অর্ডার করেন কেন? আমি যখন লাইভ করবো সাথে সাথে অর্ডার করে ফেলবেন। আর সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি। ডেলিভারি চার্জ 150 টাকা আপনারা অগ্রিম বিকাশ করবেন, তারপর আপনাদের অর্ডারটা কনফার্ম করা হবে। আপনারা সাথে সাথে অর্ডার করবেন। আমি লাইভে আমার শাড়ি সেল হয়ে যায়, পরে অর্ডার করলে আবার একসাথে দেরি করতে হবে। এই শাড়ি আপনাদের চিনা শাড়ি, দেখেন এই শাড়িটা কত পরিমাণ আসলে আমার 2 দিন পরে আনতে হয়, কারণ আপনাদের এত চাহিদা। এই শাড়িটা প্রচুর সুন্দর, এত সুন্দর দেখতে, খুবই সুন্দর। অনেকে বলতেছে আমার নাকি মন খারাপের কোনো চাপ নাই। আমি মন খারাপের চাপ দেখাই কি করবো বলেন? হারাই গেছে, আর কি করার আছে। আপনাদের সাথে শেয়ার করলাম, বিষয়টা দুঃখজনক, যার কারণে শেয়ার করলাম। আর এর বেশি তার কিছু করা যাবে না। যাদেরকে শেয়ার করছি তাদেরকে আমাকে বাজার করে এনে দিবে, যে আপনারা বলতেছেন এটা নাটক করতেছি, দেখাইতেছি, এরকম কেন বলেন ভাই? একটা বিষয় শেয়ার করলে মনটা হালকা হয়, এ দেন আর কিছু না। তো এই হচ্ছে সেই শাড়িগুলো যেগুলো আপনাদের এত চাহিদা থাকে, আবারও চলে আসছে। এই শাড়ি আমি মানে সেলে শেষ করতে পারি না, আপনাদের লাগবে। এসে ব্ল্যাক কালার, আজকে আরেকটা কালার এক্সট্রা যোগ হয়েছে। 30 পিস শাড়ি আছে এখানে, আপনারা স্ক্রিনশট দিয়ে নেন। আর স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করেন, আমাদের ফেসবুক পেজে ইনবক্স করেন। আমাদের অনেক মডারেটর আছে, আপনাদের সাথে রিপ্লাই সাথে সাথে দিয়ে দিবে। আর ডেলিভারি চার্জ অগ্রিম বিকাশ করবেন।
আর যদি ফেক পেজে গেলে আপনাদের সাথে কিন্তু কেউ মেসেঞ্জারে কথা বলবে না, ভয়েস দেবে না। আমি নিজে মেসেঞ্জারে ভয়েস দিই, ঠিক আছে? যদি কল দিলে কলে আমি কথা বলতে না পারি, যখন মেসেঞ্জারে ভয়েস দিব আপনারা বিকাশ করে নেবেন। আপনাদের নাম ধরেও কিন্তু আমি ভয়েস দিই, এটা কিন্তু ফেক না, রিয়েল। ফেক পেজ কিন্তু ভয়েস দিবে না, নিজে আমার কণ্ঠ কিন্তু নকল করতে পারবে না। হয়তো সবাই মেসেজে আপনাদের সাথে চ্যাটিং করে টাকা নিয়ে নিবে প্রতারণা করার ক্ষেত্রে, আর আমরা ভয়েস দিব সরাসরি। যদি আমার বয়স শুনেন বিকাশ করবেন, আপনারা কোনো ভয় পাবেন না। আপনাদের 150 টাকা মেরে এত বড় একটা বিজনেস দেখে তো চলে যাবো না, তাই না? ডেলিভারি চার্জটা বিকাশ করে নেবেন, কারণ বুঝেন এটা একটা প্রোডাক্ট পাঠাতে গেলে আমাদের ডেলিভারি ম্যানকে আগেই টাকা দিতে হয়, তারপর একটা ডেলিভারি ম্যান যায় গাড়ি দিয়ে, রিক্সা দিয়ে, মোটরসাইকেল দিয়ে, কত কষ্ট করে যায়। তাদেরকে যদি ডেলিভারি চার্জ না দিই তাহলে কি পার্সেল নিয়ে যাবে? আপনারা অনেকে বলেন আপু অনেক জায়গায় ডেলিভারি চার্জ নেয় না, তাদের প্রতিষ্ঠান হচ্ছে বড়, তাদের পার্সোনাল ডেলিভারি ম্যান থাকে, যার কারণে তারা হয়তো নেন। আর আমার প্রতিষ্ঠান, আমার বিজনেসটা অনেক ছোট, আমার পার্সোনাল ডেলিভারি ম্যান নাই। আমরা একটা কারখানাতে বা একটা প্রতিষ্ঠানে কারখানা থেকে প্রোডাক্ট আনি, একটা প্রতিষ্ঠান দিয়ে আসি, তারপর ওরা আমাদের কাছ থেকে আগেই ডেলিভারি চার্জ নিয়ে নেয়, যার কারণে আমরা আগে নিয়ে নিই আপনাদের কাছ থেকে। আপনার ডেলিভারি চার্জ না দিলে অনেকে আছেন যে ফোন দিলে ফোন রিসিভ করে না, ডেলিভারি ম্যান যে দাঁড়ায় থাকে পার্সেল নিয়ে, রোদের মধ্যে 2 ঘন্টা 3 ঘন্টা হয়ে যায়, আপনারা পাত্তা দেন না, গুরুত্ব দেন না। সেই ক্ষেত্রে আমরা এই সিস্টেম করছি যে ডেলিভারি চার্জ আগে নিব, তাহলে কাস্টমারের গুরুত্ব থাকবে এটা পার্সেলের প্রতি, এই জন্য ডেলিভারি চার্জটা আগে নেওয়া। এই তো এই কালারটা অনেক দিন পরে এসেছে, এটা অনেক খুঁজে খুঁজে নিয়ে এসেছি। এটা আমি এখন খুলে দেখাবো। আগের শাড়িগুলো খুলে দেখাই, কারণ এটা ব্ল্যাক আর খয়েরি আপনারা অনেকে দেখে নিয়েছেন আগেই। এই শাড়িটার জন্য মূলত লাইভটা করা, এই শাড়িটা আপনারা দেখেন নাই, এটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, এটা খুবই সুন্দর, এটা হচ্ছে আকাশি কালার, শাড়ির জমিটা হচ্ছে আকাশি কালার, আর পাইপটা হচ্ছে মেরুন কালার, ব্লাউজ পিসটা থাকবে মেরুন কালার। এটা আমি এখন আপনাদেরকে লাইভে খুলে দেখাচ্ছি, এটা পরতে পারবো না, পরে পরবো। এখন আপনারা দেখে এখান থেকে দেখে অর্ডার করে ফেলেন, এটা বেশি আসে নাই যে আপনারা আবার অপেক্ষা করবেন পরে নিবেন, এই অপেক্ষা করেন না। হ্যাঁ, অর্ডার। এটা হচ্ছে আঁচল, এটা হচ্ছে আঁচল, আর এটা হচ্ছে শাড়ির জমি, এটা হচ্ছে ফুল বডিটা। হ্যাঁ, এটার সাথে ব্লাউজ পিসটা থাকবে এই খয়েরি কালার, ব্লাউজের পিস শাড়ির সাথে লাগানো থাকবে। চাইলে আপনারা লং হাতা দিয়ে পরতে পারেন, চাইলে শর্ট হাতা দিয়েও পরতে পারেন, তবে শাড়ি থেকে ফুল ব্লাউজের পিসটা কাটবেন না 1 গজ, আপনারা শুধুমাত্র হাতার জন্য কাটবেন, এতে করে শাড়িটা লম্বা থাকবে। এই কথাটা কিন্তু সবাই বলে দিবেন না, আপনারা শুধু আমার শাড়ি না, যে কোনো জায়গা থেকে শাড়ি কিনেন, যে কোনো শাড়ির ব্লাউজ পিস ফুল কাটবেন না, বিশেষ করে সুতি শাড়ি যেগুলো লাগানো থাকে। জর্জেট গুলা কাটেন সমস্যা নেই, কিন্তু সুতিগুলো কাটবেন না। কারণ কি দেখেন, এটাতে যখন ব্লাউজ বানাবেন আপনাকে ফলস ভরতেই হবে, তো দরকার কি এটার নিচে আরেকটা ফলস ভরার? তার চেয়ে ভালো শাড়ির কাপড় থাকুক, আমরা আলাদা ব্লাউজের কাপড় কিনে শুধু বডিতে লাগাবো, আর হাতাতে পাইটটা লাগাই দিব। পায়ের জন্য হাফ গোজ কাটবেন, পুরোটা পাইট আপনার ব্লাউজে হয়ে যাবে। দেন আপনার ব্লাউজটাও সুন্দর হবে, শাড়িটাও লম্বা থাকবে, ব্লাউজ আপনার লং হাতা হবে। আর যদি ব্লাউজের জন্য 1 গজ কাটেন, দেখা যায় লং হাতাও হবে না, শর্ট হাতা হবে, আবার ব্লাউজের নিচে ফলসও করতে হবে, বেশি কষ্ট, মজুরিও বেশি হয়ে যায় যদি আমরা ডাবল পার্টের ব্লাউজ বানাই। তো এইখানে এই যে ব্লাউজের পিস, এটা হচ্ছে ব্লাউজের পিস, এটা ব্লাউজ পিস থাকবে, পুরা 1 গজ কাপড় দেয়া থাকবে পুরা, এটাতে একটা ব্লাউজ হবে, কিন্তু আমরা 1 গজ কাটবো না, আমরা শুধু হাতার জন্য হাফ গজ কাটবো, এতে করে আমাদের ব্লাউজটা একদম পারফেক্ট হবে, সুন্দর হবে। চাইলে এইটুক হাতাও, ফুল হাতাও দিতে পারবেন, ঠিক আছে? এই হচ্ছে শাড়িটা, একটা স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলেন, ডেলিভারি চার্জটা বিকাশ করে অর্ডারটা কনফার্ম করতে হবে। আর সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি, সারা বাংলাদেশে, কিন্তু বাংলাদেশের বাইরে না, বাংলাদেশে সারা বাংলাদেশে আপনার অ্যাড্রেস দিবেন, যে অনুযায়ী অ্যাড্রেসটা দেওয়া হবে সেই অনুযায়ী আমরা আপনাদের প্রোডাক্ট পাঠিয়ে দেবো। এই হচ্ছে আকাশি কালার, তার স্ক্রিনশট দেওয়া হয়েছে, ঠিক আছে? একটা গেল, সবই খয়েরি কালার, সবই হচ্ছে এই যে কালার, 5 পিস আসছে এটা। আরেকটা যেটা ভাইরাল, রিসেন্ট খুব ভাইরাল হয়েছে, ওই শাড়িটা 10 পিস আসছে, আপনাদের কোনো চিন্তা নাই, 10 জন নিতে পারবেন এখনই। বেশি দেরি করলে শাড়িগুলো আমি দিতেই পারবো না, আসলে এই শাড়িগুলো আনাটা আমার জন্য খুবই কষ্টকর হয়ে যায়, এক কালার শাড়ি মিলানো যায় না। আমাদেরকে যে কোনো কারখানা থেকে যেখানে অর্ডার দেয় আমাদেরকে বলে কি 10টা কালারে 10টা নিতে হবে, যার কারণে আমরা একসাথে 200 পিস অর্ডার দিতে হয়। যেমন কালো আনছি, কালো আনলাম এখানে 10টা, খয়েরি 10টা, মানে সবগুলো 10 পিস করে। এর আবার মনে করো 10 পিস শাড়ি যে চলবে তার তো কোনো গ্যারান্টি নেই। যে কালারগুলো আপনাদের ভালো লাগে আপনারা শুধুমাত্র সেই কালারগুলো নেন, বাকি কালারগুলো কিন্তু আমরা সেল করতে পারি না। সেই ক্ষেত্রে আপনারা মানে আমার কাছ থেকে একসাথে যেমন অনেকগুলো কালার পাচ্ছেন, কত সুবিধা পাচ্ছেন, তেমন কাপড়গুলো হচ্ছে 1 নাম্বার। হ্যাঁ, এগুলো কিন্তু অনেক 800 টাকা 700 টাকা করে পাওয়া যায়, ওটা কাপড় কিন্তু আপনার কপিটা হবে, কারণ একটা শাড়ি যখন তৈরি হয় তখন এর অনেকগুলো কপি এসে পড়ে।
তো ফার্স্টে যেখানে তৈরি হয় সেখানে কারখানার কাপড়গুলো ভালো হয়। এই জন্য আমি এটা একটু বেশি কস্টিং পরে বেশি টাকা দিয়ে আমি ভালো জায়গা থেকে মানে এক জায়গা থেকে নিয়ে আসি, বলি যে আমার অরিজিনালটা লাগবে, কপিটা দিলে হবে না। কারণ কাস্টমার সবাই আমার পরিচিত, ওরা একবার শুধু ড্রেস নেয় এমন না, একবার শাড়ি নেয় এমন, ওরা বারবার নেয়, যেন একবার নেওয়ার পরে বারবার নেয়, আমাকে এই কাপড়টাই দিতে হবে। এই জন্য আমি একটু ভালো, এই কাপড় হচ্ছে ভারী, এটা কিন্তু অতটা পাতলা না, এটা কিন্তু সাদা সাদা দেখা যায় না। যেটা কপি প্রাইস কম 800 900 700 করেও, যেগুলো আপনারা অনেকে বলেন আপনি 700 করে পাওয়া যায় 800 করে পাওয়া যায়, এরকম অনেকে বলেন না, তারা দেখবেন যে কাপড় নেওয়ার পরে সাদা সাদা ছাপা ছাপা থাকবে, সাদা সাদা, মানে কাপড়টা থেকে দূষর দূষর টাইপের লাগবে, তারপরে সফট লাগবে না, কোয়ালিটিফুল মনেই হবে না, দেখলে বুঝবেন। এই শাড়িগুলো হচ্ছে একদম, কালারটা দেখেন কতটা ডিপ কালার, এটা হচ্ছে নেভি ব্লু, কালারটা হচ্ছে, এগুলো প্রত্যেকটা কালারই ডিপ, আর কাপড়টা হচ্ছে একটু ঘন সুতার, এটা হচ্ছে অরিজিনালটা। আপনারা 200-100 টাকার জন্য কেন কপি প্রোডাক্ট নেবেন? হয়তো এখানে 100 টাকা বেশি, আর বেশি এর থেকে বেশি হবে না, কারণ আমরা 100 টাকা বেশি ওখান থেকে বানিয়ে নিয়ে আসি। ওরাই বলে যে আপু যদি সুতা ঘন দেন তাহলে টাকা বেশি দিতে হবে। আমি হ্যাঁ সুতা ঘনই দেন, সুতা পাতলা দিবেন না, কারণ একবার শাড়ি নেওয়ার পর যদি ওরা পড়তে না পারে তাহলে তো এই শাড়ি নিয়ে লাভ নেই। 10 পিস চলে আসছে, এই যে দেখেন এটার কালারটা দেখেন কতটা ঘন, আর পাইটা হচ্ছে ফিরোজা কালার পাই। আপনারা এই শাড়িটা অনেক ভাইরাল হয়েছে রিসেন্ট, দেখবেন এটা প্রচুর অর্ডার আসতেছে। এটা আপনারা যদি নিতে চান এখন অর্ডার করে ফেলেন। এখান থেকে এখানে আছে 10 পিস, অলরেডি 6 পিস বুকিং হয়ে গেছে, আর 4 পিস আপনারা অর্ডার করে 4 জন পাবেন। আর যদি 4 জনের পর অর্ডার করেন তাহলে আবার আপনাদেরকে 1 সপ্তাহ অপেক্ষা করতে হবে। শাড়িগুলো 1 সপ্তাহ পরে পরে আসে, 1 সপ্তাহ পরে পরে, কারণ আমার অনেক দূর থেকে আনতে হয়, তো আমি প্রতিদিন তো যেতে পারি না। আমি আজকে আনছি আবার 1 সপ্তাহ পরে গিয়ে আনবো, আমার পক্ষে সম্ভব না প্রতিদিন এখানে যাওয়া। কুরিয়ার আমাদের থেকে অনেক দূরে, সুন্দরবন কুরিয়ারটা অনেক দূরে, আর কারখানাতে যাওয়া তো সম্ভবই না, অনেক দূরে। এটা স্ক্রিনশট দিয়ে অর্ডার করা। এটার ব্লাউজ পিসটা হবে আকাশি কালার, শাড়িটা হচ্ছে নেভি ব্লু, জমিটা ফুল বডিটা নেভি ব্লু, আর হচ্ছে পাইপটা আকাশি, আর আঁচলটা হচ্ছে আকাশি কালার। দেখেন আঁচলটা হচ্ছে এটা, আর ব্লাউজের পিসটা হচ্ছে এটা, এটা হচ্ছে ব্লাউজ পিস। সেম আগে যেভাবে বলছি সেভাবে ব্লাউজ বানাবেন আপনারা। ফুল হাতা দিতে চাইলে শুধু হাফ গোজ কাটবেন হাতার জন্য, আর বডিতে সেম এই কালারের বয়েল কাপড় দিয়ে ব্লাউজ বানিয়ে নেবেন। আর রং তো উঠবেই, এটা হালকা উঠবে, প্রথম ধোয়ার ক্ষেত্রে রং উঠবেই। আর এই শাড়িগুলো যে একদম শৌখিন শাড়ি, রাফ ইউজ করবেন সবসময় পরবেন এরকম তো না। আমরা কোথাও যখন ঘুরতে যাব, বেড়াইতে যাব, এতটাই শৌখিন শাড়ি, এটার ব্লাউজটা দেখলে বুঝবেন। আমি অনেক ভিডিও করছি, মানে সবগুলো শাড়ি খুব সুন্দর, ভালো লাগে, যে মন চায় প্রতিটা কালার একটা করে রেখে দিই। আমি তো রেখে দিছি, আমার অনেক কাস্টমার আছে, আপুর আছে যারা, তারাও 10টা কালারই নিয়ে নিছে, কারণ আহামরি প্রাইসও তো না, কারণ শাড়িগুলো তো সুন্দর, একটা পরলে আরো কালার করতে ইচ্ছা করে। আর প্রথম ধোয়াতে হালকা রং যাবে, হ্যাঁ পরে আর যাবে না। আর প্রথম তো শাড়িটা, আমরা একটা শাড়ি পরে তো আর সেদিনই ধুই না, এটা শাড়ি আমরা অন্তত পক্ষে 4-5 বার পরে তারপর ওয়াশ করি। 1 বছরও, মানে আমার ক্ষেত্রে 1 বছর চলে যায় আমি শাড়ি ধুইতে হয় না, কারণ একটা শাড়ি পরে একটা অনুষ্ঠানে গেলে তো আবার কবে না কবে একটা অনুষ্ঠানে যাই, তার তো কোনো ঠিক ঠিকানা নাই। তো যাই হোক, এটা আপনারা অর্ডার করে ফেলেন এক্ষুনি। আর কি কালার আসছে, আর আরেকটা কালার আসছে, এটা আমি একটু আগে ভিডিও দিয়েছি, এটা হচ্ছে জলপাই কালার শাড়িটা, আর হচ্ছে খয়েরি কালার ব্লাউজের পিস, আর পাইপটা প্রতিটা কালারই অনেক সুন্দর, একটা থেকে একটা সুন্দর কম না। আর এটা থেকে মনে হয় না রং উঠবে, এটা থেকে আমি তো এগুলো ওয়াশ করা হয় না, তারপর আমি শিওর, কারণ এটা হচ্ছে জলপাই কালার, এটা থেকে রং উঠবে না। তো কিছু কিছু কালার উঠেই, যেমন ধরেন নেভি ব্লু, এটা কিন্তু উঠবে, এটা একটা নেভি ব্লু, কিছু কিছু কালারের জন্য উঠে, আবার কালোটা থেকে উঠবে না। যেমন ধরেন এই কালো কালার থেকে কোনো রঙে উঠবে না, এটা আমি ওয়াশ করছিলাম কারণ কালো শাড়িটা বেশি পরা হয়েছে, এটা থেকে উঠবে না। খয়েরি শাড়ি থেকে, খয়েরি কালার শাড়ি থেকে উঠবে না, এই যে খয়েরিটা থেকে কোনো রং উঠবে না, আর এটা থেকে কোনো রং উঠবে না, কিন্তু এটা থেকে উঠবে, কারণ এটা নীল না, নীল থেকে সব ধরনের নীল কাপড় থেকে রং উঠি, একটু একটু রং উঠবে। আর এই যে আরেকটা শাড়ি, এটা আপনার স্ক্রিনশট দিয়ে নেন, এটা তো আগে দেখেছি, এটা তো হালকা রং উঠতে পারে, স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করেন, ঠিক আছে? তো আজকে সবগুলো শাড়ি দেখানো শেষ, আজকে লাইভটা বড় করবো না, মন খারাপ, আমি কি রান্না করবো সেটা নিয়ে চিন্তায় আছি। ডালও চুরি হয়ে গেছে, চুরি নিয়ে গেছে, ডালও চুরি হয়ে গেছে, যে ডাল রান্না করবো, ভাত খাবো সেটাও হবে না। আজকে কি যে করবো, আজকে রাত্রে না খেয়েই থাকবো, কালকে সকালে যাবো বাজার করবো। এখন থেকে নিজেকে সতর্ক হতে হবে, এটা আসলে আমার হারাইছে, তো এখন থেকে আমার শিক্ষা হয়েছে, আর নেক্সট ডে আল্লাহর রহমতে আর হারাবে না, কারণ এটা একটা শিক্ষা। আপনারা সবাই যারা বাজার করবেন প্লিজ সচেতন হয়ে যাবেন, যারা বাজারে যান খেয়াল রাখবেন যেন বাজারের ব্যাগটা জায়গা মতো আছে কিনা, বারবার দেখবেন, মোবাইল টিপবেন না,
আবার যারা রিক্সা দিয়ে আসেন এমন করবেন, যারা রাস্তা দিয়ে অনেক সময় হাইটেও আনেন তারাও অনেক সময় একটা ব্যাগ পরে যেতে পারে, একটু খেয়াল রাখবেন। আবার যারা বাইক দিয়ে আসেন তারাও খেয়াল রাখবেন, নরম 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 যেই ব্যাগের থাকে সুতা থাকে, এটা নরম যে ধরনীটা হ্যান্ড ওটা যেন শক্ত থাকে, বাঁধবেন না সাইডে। যাই হোক কি আর করবো, নিজে বক্তব্য গিয়েছেন আপনাদেরকে একটু সচেতন করতেছি। তো ভালো থাকেন সবাই, ভালো